আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম। টিপসটা হচ্ছে, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটা ভিউ হয় না। তার কারণ হচ্ছে আপনার ভিডিওর এসইও হয় না। আপনি ভিডিওকে যদি আপনি এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা র্যাঙ্কে যাবে না। তো এসইও আপনি কিভাবে করবেন? TubeBuddy ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা এসইও করতে পারবেন। আমরা ইউটিউবে ঢুকলেই, আমরা যে কোনো ভিডিও ওপেন করলেই আমরা দেখি TubeBuddy যে অ্যাপস বা ওয়েবসাইট আছে তাদের বিজ্ঞাপন চলে আসে। তার কারণ হচ্ছে TubeBuddyর মাধ্যমে হাজার হাজার চ্যানেল তারা মনিটাইজেশন অন করতেছে খুব দ্রুত, এবং TubeBuddy খুব ভালো কাজ করে। সেটা দেখার জন্য আমরা যদি ইউটিউবে আমরা আসি, ইউটিউবে আসার পরে আমরা যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করি, যেমন ধরুন যে আমি এই ভিডিওটা ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন VID-IQ বা TubeBuddy দুই ধরনের। এখানে আমার VID-IQ এখানে সেটিং করা আছে। তো দেখেন যে এখানে একটা জিনিস হচ্ছে, এই যে এই ভিডিওটার বিস্তারিত কিন্তু আমরা এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি। এখানে তার টাইটেল, র্যাঙ্ক কতটুকু, এখানে বলছে যে টু লং। তার মানে হচ্ছে সে যে ভিডিওর যে টাইটেল দিয়েছে, এই টাইটেলটা বেশি বড় হয়ে গেছে। সে যদি এই ভিডিওটার টাইটেল যদি আরেকটু ছোট করে দিত তাহলে তার টাইটেলটা পারফেক্ট হতো। সেটা এখানে দেখাই দিয়েছে যে দেখেন টাইটেলটা লং। তারপর ট্যাগ চিহ্ন উঠছে, মানে ট্যাগটা তার ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, কাটস ঠিক আছে, পাবলিক, হাই রেজলিউশন থাম্বনেইল, মানে এই থাম্বনেইলটা হাই রেজলিউশন আছে, সব ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল কোনটা কত পার্সেন্ট ঠিক আছে সেটা আপনি এখানে খুব সহজেই দেখতে পারবেন। এবং আরও কিছু বিষয় এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে চ্যানেল, এখানে তার টোটাল ভিউজ হয়েছে এই ভিডিও থেকে 1.2 মিলিয়ন। এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বাংলাদেশি চ্যানেল, সব কিছু বিস্তারিত এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভিডিওর এসইও স্কোর। সেটা হচ্ছে এই যে দেখেন ভিডিও এসইও, এখানে দেখেন যে 100-র মধ্যে তার ভিডিও এসইও হয়েছে 52। 100-র মধ্যে তার ভিডিও হয়েছে 52, 100%-এ 52% হয়েছে। তো এইভাবে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওর এসইও স্কোর কত হয়েছে। মিনিমাম আপনার ভিডিওর এসইও স্কোর 50-র উপরে থাকতে হবে। আপনার 50 থেকে 70, 80 যদি আপনার ভিডিওর স্কোর থাকে তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুতই র্যাঙ্কে যাবে। এভাবে আমি যদি অন্য একটা ভিডিও ওপেন করি তাহলে আমি আপনাদেরকে আরও ভালো দেখাতে পারবো। যেমন ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পরে দেখেন একই রকম আমার এখানে চলে আসছে। এখানে দেখেন যে আপনার যে ভিডিওর স্কোর দেখেন, এখানে 100-র মধ্যে তার ভিডিওর এসইও স্কোর হয়েছে 73। দেখতে পাচ্ছেন 73 ভিডিও এসইও স্কোর হয়েছে। তো এইভাবে আপনার 100-র মধ্যে কত পার্সেন্ট আপনার ভিডিওর এসইও হবে সেটা আপনি খুব সহজে আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আরও কিছু বিষয় দেখেন যে এখানে এই যে আপনার ট্যাগ 5-এর মধ্যে 5, এখানে 5-এর মধ্যে 2, এখানে কিওয়ার্ড রিসার্চ 5-এর মধ্যে 5, মানে কোনটা কত পার্সেন্টের মধ্যে আপনি পেয়েছেন, মানে এটা আপনি খুব ভালো আপনি বুঝতে পারবেন। 5-এর মধ্যে সবগুলো দেখেন প্রায়গুলোই 5-এর মধ্যে 5 পেয়েছে। তার মানে হচ্ছে এই ভিডিওটা ভালো র্যাঙ্কে আছে এবং এর ভিউজটাও কিন্তু অনেক। তো যাই হোক, এটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি TubeBuddy সেট আপ করে কিভাবে আপনার ভিডিওর এসইও স্কোর আপনি বাড়াতে পারবেন বা দেখতে পারবেন এবং আপনার ভিডিওকে আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো এটা দেখার জন্য আপনার যে চ্যানেলে আপনি এটা অ্যাড করতে চান সেই চ্যানেলটা আপনার গুগল ক্রোমে লগ ইন করে রাখবেন। এখানে আমার নতুন চ্যানেল রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমি এখানে TubeBuddy আমি অ্যাড করি নাই। তো আমি এখন আপনাদেরকে অ্যাড করে দেখাবো কিভাবে। আমি যদি আমার এই ভিডিওটা ওপেন করি, দেখেন আমার ভিডিওটা ওপেন করার পরে কিন্তু এখানে আমার কোনো এসইও স্কোর দেখাচ্ছে না। তো কিভাবে দেখাবে? যদি আমরা TubeBuddy আমরা সেট আপ ঠিক মতো করতে পারি তাহলে আমার সেটা দেখাবে। তো এখন আমরা চলে যাব গুগল ক্রোমে, যেই ক্রোমে আপনার চ্যানেলটা লগ ইন করা থাকবে সেখানে আপনি গিয়ে সার্চ করবেন TubeBuddy।
TubeBuddy, শুধু TubeBuddy লিখে আপনি সার্চ করতে পারেন। তাহলে এই যে এটা হচ্ছে মেন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে TubeBuddy দেখেন এই যে ডান পাশে TubeBuddy এক্সটেনশন, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম অপশন আসবে TubeBuddy দেখেন। এখানে আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই TubeBuddyটা আমাদের গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড হবে। দেখতে পাচ্ছেন আমার একটা ডাউনলোড হচ্ছে, অ্যাড হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে এটা অ্যাড হতে, মাত্র 20 MB সাইজ। এটা আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন, আপনার ল্যাপটপ পিসি থেকেও আপনি করতে পারেন। তো এটা আমার ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চেকিং দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হয়ে গেলে এখানে অন্য অপশন আসবে। দেখেন আমার এই জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করা, এবং এই জিমেলের সাথে আমি TubeBuddyটা অ্যাড করতে চাই। এখান থেকে আপনি এটা কেটেও দিতে পারেন, এখান থেকে অন করে দিতে পারেন। আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার এখানে যে ডাউনলোড অপশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমার এটা চলে গেছে। আমরা এখানে যে আগের পূর্বের অপশনে আমরা চলে আসব। পূর্বের অপশন আসার পর দেখেন রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমার এটা TubeBuddyটা ক্রোমে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, চাইলে এখানে রাখতে পারবো। যেহেতু আমরা রাখবো সেহেতু আমরা এখান থেকে বাম পাশে যে এক্সটেনশন এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা এখান থেকে আবার সার্চ করব TubeBuddy, TubeBuddy যদি আমরা সার্চ করি, TubeBuddy লিখে সার্চ করলাম, শুধু TubeBuddy আসছে, TubeBuddy ফর ইউটিউব। আমরা এটা ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে TubeBuddy অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে TubeBuddy এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা উপরের দিকে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আমরা, অথবা এখানে আপনি একটা ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে TubeBuddy, এই যে TubeBuddy এটার ডান পাশে যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে রাখবেন যাতে করে এটা সেভ হয়ে থাকে উপরে। এখান থেকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখন এই অপশনগুলো আমরা চাইলে কেটে দিতে পারবো। আমি অপশনগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা আমাদের ইউটিউবের মূল অপশনে চলে আসলাম। এটা আমাদের যে ভিডিও, আমরা ইউটিউবে চলে আসলাম। দেখেন যে আমার TubeBuddy এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজটি হচ্ছে আমরা এখান থেকে আরেকটা পেজ নেই, নেওয়ার পর আমরা ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে আসার পরে দেখেন যে এখানে আপনার TubeBuddyর বিজ্ঞাপন কিন্তু ইউটিউবে খুব চলতেছে। তার কারণ হচ্ছে মানুষ এখন অনেক ব্যবহার করতেছে, ব্যবহার করার কারণে মানুষের ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে। তো এখান থেকে আসার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে TubeBuddy সাইন আপ রিকোয়ার্ড ক্লিক হেয়ার, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফাঁকা করে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সাইন ইন ক্লিক করে দিবেন। সাইন ইন ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের সাইন ইন ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ইউটিউবের যে জিমেইল দিয়ে খোলা সেই জিমেইলটা এখানে শো করবে। আমরা জিমেইল এটাতে ক্লিক করে দেব। জিমেইলটা TubeBuddyর সাথে অ্যাড হয়ে গেলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের ভিডিওকে আমরা এসইও করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক সেকেন্ড সময় নিতে পারে। আমি একটা ক্লিক দিয়েছি, এখানে 2বার দিতে হবে। আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার এখানে পারমিশন চাচ্ছে, আমি এখানে অ্যালাউ করে দিলাম। আপনার পারমিশন দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার TubeBuddyটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস, আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে ইউটিউবের মধ্যে আমি দেখাবো। যেমন ধরুন এখান থেকে যদি আমরা একবার রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করে দেওয়ার পরে আমরা এখন একটা ভিডিও ওপেন করব। আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। যেমন এই দেখেন আমি ভিডিও ওপেন করার সাথে সাথে TubeBuddyর বিজ্ঞাপন চলে আসছে। তো যাই হোক, এটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে আমরা এখন দেখব এই ভিডিওর যে রয়েছে, এসইও রয়েছে। দেখেন এখানে এসইও স্কোর 100% দেখতে পাচ্ছেন।
এখানে আপনার টোটাল ভিউজ কত, কমেন্ট কত, লাইক কত এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে। এবং এটার যে এসইও স্কোর এখানে 100% দেখতে পাচ্ছি আমরা। এখানে তার টোটাল ভিডিও, সাবস্ক্রাইবার, ভিউজ সব এখানে দেখা যাচ্ছে। যে রেজুলেশন এখানে টিক চিহ্ন, হাই রেজুলেশন থাম্বনেইল হয়েছে, এখানে ইন্ট্রো কাট, মানে যেটা আপনার সঠিক আছে সেটা আপনার টিক চিহ্ন দিয়ে দেওয়া থাকবে, এবং যেটা সঠিক নেই সেটা আপনার ক্রস চিহ্ন দেওয়া থাকবে। যেমন কমেন্ট পিন্ড, মানে এই চ্যানেলে ওনার কমেন্ট অপশনে উনি একটা কমেন্ট যে উপরে যে পিন করা থাকে সেই পিনটা করা নেই, যার কারণে এখানে ক্রস চিহ্ন উঠে আসছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওকে এসইও করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে। তো এখানে আমি যদি আর একটা ভিডিও আমি ওপেন করি, যেমন ধরুন আমি এখানে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে যদি আমি এই ভিডিওটা ওপেন করি, দেখুন এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এই ভিডিও এসইও স্কোর আমরা দেখতে পাবো। দেখেন এখানে লোড নিচ্ছে। দেখেন এটা টোটাল ভিউ হচ্ছে 10.2 মিলিয়ন। এখানে কমেন্ট, লাইক সবই আছে। এটার এসইও স্কোর হচ্ছে 90। দেখতেই পাচ্ছেন লাইভ, এটার এসইও স্কোর হচ্ছে 90। তো এইভাবেই আপনি আপনার টিউববাডি, এই যে টিউববাডি যে আইকন, এটা আমি যেভাবে আপনাকে দেখালাম এক্সটেনশন, এইভাবে আপনি অ্যাড করে নেবেন। এবং আমি প্রথমে আমার ভিডিওতে দেখাইছিলাম যে আমার ভিডিওর কোনো এসইও স্কোর ছিল না। এটা আমি নতুন করে আবার ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন করে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাউন্ডটা কমিয়ে নিই। আমি যদি আমার ভিডিওতে আসি, দেখুন আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা আমি যদি এখন ওপেন করি, ওপেন করার পরে আমার এটা এখানে চলে আসবে, একটু লোড নেবে, আমি রিফ্রেশ করে দেই। দেখতে পাচ্ছেন চলে আসছে। তাহলে আমি দেখেন আমার এই ভিডিওর এসইও স্কোর হচ্ছে 80। তাহলে আমি আমার এই ভিডিওর এসইও স্কোর কত আগে কিন্তু দেখতে পারি নাই। যখন আমি টিউববাডি অ্যাড করেছি, সেট আপ করেছি, তখনই কিন্তু আমার এখানে টোটাল ভিউ 1, কোনো কমেন্ট নেই, একটা লাইক, এখানে সব বিস্তারিত এখানে চলে আসছে। আমার রেজুলেশন মানে থাম্বনেইল রেজুলেশন এটা 100% হয়েছে।